আমাদের যে অফিস বিং এমবিবিএস রাশিয়ান আমেরিকান ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্টার, তো এখান থেকে তো বিগত বছরে অনেক স্টুডেন্ট হাঙ্গেরিতে পড়াশোনা করছে, তারা মাশাআল্লাহ বেশ ভালো আছে। বিং এমবিবিএসে চাইলে সে আইএলটিএস থেকে শুরু করে তার ওখানে যাওয়া পর্যন্ত যত প্রসেসিং আছে সব কিছুই তারা এখান থেকেই করতে পারবে। স্যার, উচ্চশিক্ষার জন্য বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে হাঙ্গেরি অনেক বেশি জনপ্রিয়। তো এই জনপ্রিয়তার কি কারণগুলো আপনার মনে হয়, কেন তারা এটা পছন্দ করছে? এখন দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় সম্প্রতি হাঙ্গেরিতে প্রচুর স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। আর আমি মনে করি যে এর একটা কারণ আছে, সেটা হলো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে হাঙ্গেরিতে তুলনামূলকভাবে টিউশন ফিসটা অনেক কম। আর হাঙ্গেরি ইতিহাস সমৃদ্ধ একটা দেশ, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা দেশ, আর অর্থনীতির দিক থেকে আম, উদীয়মান। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এখন হাঙ্গেরিতে যাচ্ছে। স্যার, হাঙ্গেরিতে স্টুডেন্টরা কি কোনো স্কলারশিপ পায়? আর যদি স্কলারশিপ পায় তাহলে কোন ধরনের স্কলারশিপগুলো তারা পায়? আচ্ছা, হাঙ্গেরিতে স্কলারশিপ একটা আছে যেটার নাম হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। তো দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদের একাডেমিক রেজাল্ট ভালো আর সেই সাথে যাদের আইএলটিএস স্কোর ভালো থাকে, তো তারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারে ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য। তাহলে তো স্টুডেন্টরা আইএলটিএস সহ হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবে, এবং আইএলটিএস ছাড়া সম্ভব নয়। তাহলে আইএলটিএস এর মিনিমাম কত পেতে হবে একটা স্টুডেন্টের? আইএলটিএস সেটা ডিপেন্ড করবে হচ্ছে স্টুডেন্ট কোন প্রোগ্রামে যাবে সেটার উপরে। সাধারণত দেখা যায় যে ব্যাচেলর প্রোগ্রামের জন্য 5.5 এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য 6 এবং তার উপরে যদি স্কোর থাকে তাহলে খুবই ভালো। আর এটা মূলত ডিপেন্ড করবে সে কোন সাবজেক্টে পড়বে, সাবজেক্টের উপরে ভ্যারি করবে। সাবজেক্ট যদি কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড কোনো সাবজেক্ট হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইএলটিএস এর স্কোর একটু বেশিই লাগে। তবে 5.5 মিনিমাম হলেই হাঙ্গেরির ভালো কোনো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা স্যার, এখানে তো তাহলে ইংলিশ কারিকুলামে পড়াশোনা হবে। সেক্ষেত্রে হাঙ্গেরির যে ভাষাটা, সে ভাষাগত কোনো সমস্যায় কি স্টুডেন্টদের পড়তে হয়? হাঙ্গেরিয়ান ভাষা হচ্ছে হাঙ্গেরিতে প্রচলিত একটি ভাষা, যেটা 90%ই ওয়াইডলি ব্যবহৃত হয় এটা। তবে এই দেশের যে রাজধানী বুদাপেস্ট, এখানে আন্তর্জাতিক মানের অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ইংরেজি ভাষায় শিক্ষাদান করা হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টের কোনো সমস্যা হয় না। স্যার, হাঙ্গেরিতে স্টুডেন্টদের জবের সুবিধাটা কেমন? তারা কি জব করতে পারে? এবং যদি সেটা পারে তাহলে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস জব নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, হাঙ্গেরিতে পড়াশোনার পাশাপাশি কাজের অসংখ্য সুযোগ রয়েছে। আর যখন ক্লাস চলাকালীন সময়ে স্টুডেন্ট 20 থেকে 30 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবে। আর যখন সেমিস্টার ব্রেক থাকে তখন তো ফুল টাইম কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। স্যার, সেখানে স্টুডেন্টরা কি ধরনের কাজ করতে পারে? স্টুডেন্ট সাধারণত বিভিন্ন ধরনের ক্যাফে শপ, রেস্টুরেন্ট, বড় বড় যে সুপার শপগুলো আছে এগুলোতে খুব সহজেই তারা কাজ করতে পারবে। আর 6 মাস বা 1 বছরের মধ্যে কোনো স্টুডেন্ট যদি হাঙ্গেরি ভাষা দক্ষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবেও বিভিন্ন কোম্পানিতে তারা কাজ পেতে পারবে খুব সহজে। আচ্ছা আচ্ছা। স্যার, যখন হাঙ্গেরিতে স্টুডেন্ট যাবে, তো ভ্যাকেশনে কি সে বাংলাদেশে কি আসতে পারবে? ভ্যাকেশনে তো চাইলে অবশ্যই বাংলাদেশে আসতে পারবে, যখন ইচ্ছা তখনই আসতে পারবে। তবে আমি পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে রেকমেন্ড করি যে আম, তারা যখন যে সেমিস্টার ব্রেকটা পাবে, সেমিস্টার ব্রেকে চাইলে তখন তো ফুল টাইম কাজ করতে পারবে। তো এই সময়টা যদি তারা ইউটিলাইজ করে ঠিকভাবে, তাহলে তারা দেখা যাচ্ছে যে পরবর্তী সেমিস্টারের যে খরচটা খুব সহজেই কাভার করতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করি যে এত টাকা খরচ না করে দেশে না আসার জন্য এটা। স্যার, সেখানে স্টুডেন্টদের খরচ কেমন হয় থাকায়? মানে একটা স্টুডেন্ট যখন থাকে, তো টোটাল খরচ কীরকম হতে পারে?
আম, অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় হাঙ্গেরিতে থাকার খরচটা মানে জীবনযাত্রার যে মানটা তুলনামূলকভাবে অনেক কম। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে মাসে 300 থেকে 500 ইউরোর মধ্যে একটা স্টুডেন্ট তার যাবতীয় খরচটা কভার করতে পারে। ঠিক আছে। জি স্যার। স্যার, বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট কিভাবে হাঙ্গেরিতে আবেদন করতে পারবে এবং আবেদন করতে কি কি লাগে এবং কাদের মাধ্যমে তারা আবেদনটা করতে পারে? আম, আমাদের যে অফিস বিং এমবিবিএস রাশিয়ান আমেরিকান ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্টার, তো এখান থেকে তো বিগত বছরে অনেক স্টুডেন্ট হাঙ্গেরিতে পড়াশোনা করছে, তারা মাশাআল্লাহ বেশ ভালো আছে। তো সামনের বছরগুলোতে যদি কোনো স্টুডেন্ট হাঙ্গেরিতে যাবার ইচ্ছা পোষণ করে তাহলে আম, তার ডিপেন্ড করবে তার সে কি করতে চায় বাংলাদেশ থেকে। যদি কেউ ইন্টারমিডিয়েট পাস করে যেতে চায় তাহলে সে ব্যাচেলার করতে যেতে পারে, বা এখানে যদি কেউ অনার্স শেষ করে মাস্টার্স করতে যেতে চায় সেটাও পারবে। ঠিক আছে। তো আমি রেকমেন্ড করব যে মাইন্ডসেট রাখতে, যদি কেউ হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাহলে প্রথম থেকেই প্রিপারেশনটা নিতে। বিং এমবিবিএসে চাইলে সে আইএলস থেকে শুরু করে তার ওখানে যাওয়া পর্যন্ত যত প্রসেসিং আছে সব কিছুই তারা এখান থেকেই করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরি হতে পারে শিক্ষার্থীদের কাছে বেস্ট অপশন। তাই হাঙ্গেরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন বিং এমবিবিএস এর পেজে এবং ওয়েবসাইটে।